ও মাই গড, লুকটা কি ভয়ঙ্কর! ওয়াও, দারুণ না? কি সুন্দর লাগতেছে। বহু দূরে শুয়ে আছে ওরা। ময়ূর জোস না? ভাল্লুক, এখন ভাল্লুক দেখবো। এইখানে হচ্ছে পুরাটা একটা ম্যাপ দেয়া আছে। এখানে একটা বোর্ড দেখে আমি তো ভয় পেয়ে গেছি গাইস। বাসে রাইট, এটা হাতি চলাচলের রাস্তা, হাঁটবেন না। ও মাই গড, হেঁটে হেঁটে মনে হচ্ছে গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি। লুক, আমি এতক্ষণ যেটা খুঁজতেছি, লুক, এই পথ ধরে যদি আপনি আগান তাহলে জলহস্তি, আর এই পথ ধরে যদি যান তাহলে বাঘ, সিংহ। Featuring the platinum band, and this time we're gonna get funky. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পুরো ব্লগ জুড়ে আছে আমি হিমু, আপনারা দেখছেন আই এম হিমু ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা হবে বাংলাদেশের প্রথম সাফারি পার্ক দুলাজারা সাফারি পার্ক নিয়ে। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে এবং কি কি প্রাণী দেখবেন সাফারি পার্কের ভিতরে, এছাড়াও জানতে পারবেন সাফারি পার্কের উৎপত্তি কত সালে হয়েছিল। ফার্স্টেই যদি সাফারি পার্কের লোকেশনটা বলি, এটা হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দুলাজারা ইউনিয়নের অবস্থিত। আপনারা অতি সহজে এই সাফারি পার্কে এসে ঘুরে যেতে পারেন। আপনি যদি কক্সবাজার ট্যুরের প্ল্যান করে থাকেন তাহলে ফেরার পথে এই সাফারি পার্কটা ভিজিট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার প্ল্যানটা এমন হতে পারে, আপনি যদি দুদিন কক্সবাজারে কাটান, তৃতীয় দিন আপনি কক্সবাজার থেকে টিকিট না কেটে টিকিট কাটতে পারেন দুলাজারা বাজার থেকে। এতে করে আপনি সাফারি পার্কটা ভালো মতো ঘুরে আপনি পৌঁছে যেতে পারেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। সাফারি পার্কে যাবেন কেমনে? কক্সবাজার বাস টার্মিনাল অথবা রিং রুট থেকে লোকাল বাসে করে 80 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন দুলাজারা বাজারে। তবে আপনি যদি হ্যাসল পোহাতে না চান, ডিরেক্টলি বাস কন্ট্রাক্টরকে বলে দিবেন দুলাজারা বাজারে না, আপনাকে যেন একদম সাফারি পার্কের গেটে নামিয়ে দেয়। গেটটা মেইন রোডের সাথে হওয়ায় আপনার কোনো ধরনের সমস্যা হবে না সাফারি পার্কে যেতে। বাই এনি চান্স তবুও যদি আপনাকে দুলাজারা বাজারে নামাই দেয়, কোনো সমস্যা নেই, আপনি সেখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন সাফারি পার্কের গেটে। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পরে গেটের সামনে, এই হচ্ছে গেট। আপনারা গেটটার দুই পাশে দুইটা হচ্ছে ফেক হাতি দেখতে পাবেন, তবে সুন্দর। মেন রোডের সাথে তাকায় কোনো ধরনের সমস্যা হবে না আপনাদের এই সাফারি পার্কটা চিনতে। চলেন এবার সাফারি পার্কটা কেমনে গড়ে উঠেছিল তারই গল্প শুনে নি। 1999 সালের শেষ দিকে যাত্রা শুরু হয় দুলাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। তবে যার নাম এখন পরিবর্তন করে রাখা হয়েছে শুধু দুলাজারা সাফারি পার্ক। এর আগে 1980 সাল থেকে এটি ছিল হরিণ প্রজনন কেন্দ্র। ভেতরে বাইরে 900 হেক্টর আয়তন নিয়ে সাফারি পার্কের যাত্রা শুরু করেন এই পার্কটি। দুলাজারার নামকরণ নিয়েও রয়েছে মজার একটি গল্প। মুঘল সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা 1760 সালে আরাকান রাজ্য বা বর্তমান মিয়ানমারের দিকে যাওয়ার পথে দুলিদের একটা দলও আরাকান যাচ্ছে এবং যাওয়ার পথে এই এলাকায় বিশ্রাম নিছে। তখন থেকেই এই ইউনিয়নের নাম হয় দুলাজারা। দুল শব্দের অর্থ পালঙ্কি অথবা সোজা বাংলায় পালকি, এবং হাজারা শব্দটি সম্মানসূচক ব্যবহার করা হয়। এর অর্থ হাজারটা কিংবা অনেক অথবা প্রচুর, অর্থাৎ দুলাজারা শব্দের মূল অর্থ দাঁড়ায় হাজার পালঙ্কি। দুলাজারা এই সাফারি পার্ক প্রকৃতিপ্রেমী মানুষদের হৃদয় ছুঁয়ে দিবে। চলেন একসাথে এর সৌন্দর্য উপভোগ করা যাক। হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারে চলে এলাম। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস পার পারসন 100 টাকা করে। কাউন্টার থেকে টিকিট কেটে সোজা কয়েক সেকেন্ড হাঁটলেই মূল গেট দেখতে পাবেন, আর এই গেট দিয়েই সাফারি পার্কে এন্ট্রি নিতে হবে। ঢোকার পরেই একটা স্ট্যাচু দেখতে পেলাম, 3টে আছে সেমেটের। এ হচ্ছে সিংহ, না এই পাশে হচ্ছে টাইগার, আর ওইটা হচ্ছে হরিণ মেবি, যতটুকু বুঝতেছি, বাট এগুলো রিয়েল না। আঙ্কেল, এখানে ভিতরে ঘোরার জন্য গাড়ি আছে না? গাড়ি আছে তো। এটা কোথায়? নিচে। থ্যাংক ইউ।
এখানে হচ্ছে পুরো সাফারিটা ঘোরার জন্য আপনাকে একটা গাড়ি আছে, ওটা নিয়ে ঘুরতে পারবেন। দেখি ওটা কি, আর এটা হচ্ছে ডাইনোসর, বাট একটাও রিয়েল না। জেব্রাটা জোস না, অনেক বড়। শুরুর দিকে যা দেখবেন সব হচ্ছে আপনার স্ট্যাচু, একটাও রিয়েল না, সবগুলো ফেক। বহু বছর আগে একবার আসছিলাম, এখন সেকেন্ড টাইম। কোথা থেকে? গাইস, তবে একটা রিয়েল একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে তার একটা বান্দর আর হচ্ছে কি পাখি যে চিনতেছে না, পাখিগুলো ভালো করে দেখাও যাচ্ছে না। এই যে পাখিটার এখানে ইয়ে দেওয়া আছে, পাতি ময়না। এই পাখিটার নাম নাকি পাতি ময়না। এই পাশে কয়েকটা তুতা পাখি আছে, ঢোকার পরে একবারে তুতা পাখি আর হলুদ ময়না নাকি কি জানি দেখছিলাম, বলে গেছি। আর এখানে হচ্ছে আপনার কিছু কচ্ছপ আছে, দেখা যাচ্ছে না ক্যামেরায়। আর এখানে একটা বোর্ড দেওয়া আছে, দেখেন, হলুদ হলুদ পাহাড়ি কচ্ছপ। কচ্ছপগুলো একটু ওইদিকে, অ্যাকশন ক্যামেরা তো তাই সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে না। আর একটু সামনে যাই, দেখি কি পাই। আমার কাছে ভালো লাগতেছে কোনটা জানেন? রোডটা। বলো এবার বলো। ওরা বলতেছে হ্যালো হাউ আর ইউ। দেখছেন কি লাগে ভাই, আর জোস না? জায়গাটা দেখেন। দুই পাশেই পাহাড়। তবে যদি আপনারা এখানে ভিডিও করেন একটু সাবধানে থাকবেন, কারণ এখানে হচ্ছে বানর আছে, বুঝছেন। হুট করে আপনার ক্যামেরা কিংবা মোবাইল নিয়ে যেতে পারে, একটু রিস্ক আর কি। একটু সাবধানে থাকবেন, সাবধানে ভিডিও করবেন, তখন যাই হচ্ছে আর ওই যে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটিটা কমে যাবে। দেখতে সুন্দর লাগতেছে, নিরিবিলি পরিবেশ, হাঁটতেছি প্রকৃতির মাঝখান দিয়ে, খুবই সুন্দর লাগতেছে সিরিয়াসলি। দেখছেন, অ্যাকচুয়ালি অনেক সময় সাইকেলে ট্রাভেল করি, তো আপনারা আমার চ্যানেলে যা দেখেন তাই হচ্ছে সাইকেলের। কিন্তু আজকে ফ্রি ছিলাম, বাসায় কোনো কাজ ছিল না, তাই এদিকে চলে আসা। বা একদম নিরিবিলি, কেউ নাই সিরিয়াসলি। কোন একটা প্রাণী এখান থেকে আওয়াজ করতেছে। আমি আপনাদের এখানকার বুটগুলো দেখানোর ট্রাই করি একটু, যদি। এটা কিন্তু রিয়েল না, এটা কিন্তু ফেক। এই যে দেখেন, গান বাজনা এলাও না, অর্থাৎ আপনি গান বাজনা করতে পারবেন না এখানে। সেটা ভালো আইডিয়া, কারণ প্রাণীরা হচ্ছে একটু আতঙ্কিত বোধ করতে পারে। আওয়াজটা শুনে, এই যে এখানে বোর্ডে আছে, এটা হচ্ছে তিতির। আর যে পাখিটা দেখছেন এটা হচ্ছে রাজধনেশ, লেখা আছে সবগুলা, পড়ে নিন। এই যে তিতির, তিতির হচ্ছে এগুলা, রাজধনেশ পাখি হচ্ছে ওইটা। এই হচ্ছে ময়ূর, তার ডানা নাকি পালক আমি সঠিক জানি না, যদি আপনারা জানেন কমেন্টে আমাকেও জানিয়ে দিবেন। তার এত সুন্দরভাবে মেলে দিছে যে কি যে সুন্দর লাগতেছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার পিছনে যেগুলো আছে এগুলো হচ্ছে শুকন, গাইস শুকন।
বলেছিল এখানে গাড়ি আছে, কিন্তু আমি গাড়ি দেখতেছি না। শুধু হচ্ছে আপনার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরাই নিরিবিলি। আর গাছগুলো দেখেন গাইস, আমার যা ধারণা মনে হচ্ছে যে গাছগুলো অনেক দিনের পুরনো হবে। আমার কাছে ওই প্রাণীগুলোর চাইতেও এখানে হাঁটতে ভালো লাগতেছে সিরিয়াসলি, কারণ আমি এরকমই ভালোবাসি নিরিবিলি জায়গা। অনেক পুরানো গাছ দেখতে পাবেন আপনারা এখানে আসলে। হ্যাঁ দেখেন, লোক পিছনে আরেকটা। ও মাই গড, কোথায় যাচ্ছে আমি জানি না, যাচ্ছি। সামনে কি আছে, কি অপেক্ষা করতেছে আই ডোন্ট নো। আরেকটা, গাছগুলো অনেক পুরনো হতে পারে মনে হচ্ছে, কস আপনি দেখেন গাছটা দেখেন, দেখেন বিশাল বড় গাছ আর জঙ্গল। তবে এই জঙ্গলে হয়তো অত ভয়ঙ্কর কোনো প্রাণী নাই যেটা মানুষের উপর আক্রমণ করতে পারে, না হয় এরকম হাঁটার তো রাস্তা দিত না। তবে গাড়ি থাকার কথা ছিল, কিন্তু গাড়ি দেখি নাই এখন অব্দি আনফর্চুনেটলি। যাই একটু সামনে, তারপর দেখি কি দেখি আপনাদেরকেও দেখাবো। গাইস এখানে একটা বোর্ড দেয়া আছে, আপনার হচ্ছে বাঘ, ভাল্লুক, সীতা, হরিণ, তারপর এগুলো হচ্ছে এদিকে জলহস্তি সহ। আরেকটা আছে হচ্ছে আপনার লামচিতা, কুমির, এগুলো হচ্ছে এদিকে। অর্থাৎ এই রোড দিয়েও যেতে পারবেন, এই রোড দিয়ে গেলে হচ্ছে সীতামিতা এগুলো দেখবেন, আর এই রোড দিয়ে গেলে হচ্ছে বাঘ ভাল্লুক এগুলো দেখবেন। এখন তো আমি কনফিউজড, আমি কোনটার দিকে যাব। এখানে আরেকটা দিয়ে আছে হচ্ছে আপনার পায়ের কোনো শব্দ করতে পারবেন না, এটা নিষেধ করে দিছে এই যে। তারপর ময়লা টয়লা যেখানে সেখানে ফেলবেন না, এটা ভালো উদ্যোগ, আমার কাছে ভালো লাগছে, আমি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। বিকজ আমরা হচ্ছে সাইক্লিং করি এগুলোর জন্য। দুইটা রাস্তা বাঁক হয়ে গেছে, দুই দিকে দুই প্রাণী, দুই দিকেই যাব। আগে সীতার দিকে যাই। এই যে লামচিতা, কার উপর রাগ করো গাছ, ও কার উপর রাগ করে এভাবে ঝুলে আছে। হোয়াট, এখানে একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হচ্ছে আপনার প্রতিটা স্টাফে এরকম সিট আছে বসার জন্য। যদি আপনি ক্লান্ত উপভোগ করেন তাহলে বসে রেস্ট নিতে পারেন। তোমাদের কেমন লাগতেছে? এই পর্যন্ত কি কি দেখলা? শুধু পাখি? ওই পাশে হরিণ আছে, এখন ওইদিকে যাব। এটা কি হরিণের বাচ্চা ভাইয়া? এটা কি ধরা যাবে? ধরা যাবে? রিক্স না। আর এগুলাই হচ্ছে হরিণের খাবার। হরিণ ধরতে পারি না, বাট হরিণের খাবারটা ধরি, মিষ্টি কুমড়া। আর ওইদিকে হচ্ছে সবগুলা অ্যাকশন ক্যামেরা, তো তাই দেখা যাচ্ছে না। কি সুন্দর লাগতেছে গাইস, দেখেন। ও মাই গড, হ্যালো, হেই, হাউ আর ইউ? এগুলো কি হরিণ আমি চিনি না। ওই ভাইয়াটা হচ্ছে এগুলোকে খাবার দেয়। চিনলে একটু কমেন্ট করেন তো এগুলো কি। এগুলোর নাম কি ভাইয়া? সাম্বার হরিণ? সাম্বার হরিণ। জোসনা মেবি এগুলো পানিতে থাকতে পছন্দ করে, এই কারণে এগুলা। আর এইগুলার খাঁচা হচ্ছে ভিন্ন, দেখছেন। সুন্দর না?
শরীরের মধ্যে ফোটাফাটা একটা স্ট্যাচুর মতো আছে, সুন্দর লাগতেছে দেখতে। জোস। আমার দিকে এভাবে তাকে আছে কেন? বুঝতেছি না কি বলবো, আজকে ডিফারেন্ট লাগতেছে, নিজেকে অন্যরকম লাগতেছে। অলওয়েজ তো সাইকেলে হচ্ছে আপনার পাহাড়ি পথ আসা যাওয়া করি, বাট আজকে পাহাড়েই আছি এই যে, কিন্তু প্রাণীদের সাথে আছি, অনেক ভালো লাগতেছে। প্রাণীদের সাথে আছি, প্রাণীদের সাথে সময় কাটাচ্ছি। এতক্ষণ হরিণের সাথে সময় কাটাইছিলাম, এখন জানি না আমি কোথায় যাচ্ছি শুধু, মানে পুরোটা যাচ্ছি, দেখতেছি। হ্যাঁ, ভালো লাগতেছে। এই হচ্ছে কুমিরের বেষ্টনী। দেখি কুমির আছে কিনা, চলেন দেখি এখানে কি আছে। তবে জায়গাটা সুন্দর লাগতেছে আমার কাছে, জোস না? মেবি এখানে থাকার কথা কুমির, যদি থাকে বলতে পারি না আছে কিনা। চিড়িয়াখানায় আসা যে জরুরি সেটা এখন বুঝতেছি। চিড়িয়াখানায় আসবেন আপনারা, প্রাণীদের সাথে সময় কাটাবেন, আসলেই ভালো লাগবে, অন্যরকম একটা ভালো লাগবে। সুন্দর লাগতেছে এমনি, জোস না? অনেক মানুষ আছে এখানে, অনেক জায়গা থেকে আসছে, কেউ কাউকে চিনে না, যে যার যার মতো করে ঘুরতেছে। বেস্ট এরকমই চাই আমি, যে কেউ কাউকে ডিস্টার্ব করবে না, যে যার মতো করে যেমনে চাই এমনি ঘুরবে, দেখবে। এটাই আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে কোনো কিছু খাওয়ার পর হুট করে ফেলে দিবেন না। এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবেন। এখানে লেখা আছে হাতির বেষ্টনী। চলেন দেখি হাতি দেখতে পাই কিনা। কুমির তো দেখতে পাই নাই, হাতি কি দেখতে পাবো? এই দিকে একটা হাতি কি করতেছে দেখেন না? দেখছেন? মনে হচ্ছে আমাকে ডাকতেছে। আজকে প্রাণীদের সাথে সময় কাটাচ্ছি, যে কি যে ভালো লাগতেছে বুঝাইতে পারবো না। ওয়েলকাম সাফারি পার্ক। এরকম রোড, ম্যান হাঁটতেই তো ভালো লাগতেছে, কিন্তু রোডটা বেশি, প্রচণ্ড রোদ। আপনারা যদি রোদের সময় এখানে আসেন তাহলে একটা ছাতি নিয়ে আসবেন। একটা ছাতা থাকলে আপনার এই রোদ থেকে বাঁচতে পারবেন। রোদটা প্রচণ্ড। তবে আমার মনে হচ্ছে এদিকে হাঁটাটা শুধু শুধু বেকার হচ্ছে, কোনো কিছু দেখতেছি না। যেদিকেই যাচ্ছি সবাই ছায়াযুক্ত একটা ইয়ার ভিতরে ঢুকে যাচ্ছে, দেখা দিচ্ছে না। দেখেন, জোস না? ও ম্যান, আমি কোথায়? ওয়াও, লুক এট দিস। আমার পিছনে যেগুলো আছে এগুলো হচ্ছে বক, আর ওই পাশে হচ্ছে হাঁস। যদি আমি একটু দেখাই, লুক এট দিস। হেঁটে হেঁটে মনে হচ্ছে গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি। লুক, ও মাই গড, দেখছেন? চারপাশে ঘন জঙ্গল। কোনো প্রাণী আছে কিনা, বিপজ্জনক কোনো প্রাণী আছে কিনা আই এম নট শিওর। যদি তাকে ম্যান, একটা প্রাণী যদি আক্রমণ করে, বুঝতেছেন কি হবে? আমি হিমু আউট অফ ডেট, সরি কি বলতেছি, উপরে উঠে যাব। জাস্ট লুক এট দিস, দেখছেন? ফিন ফিন করে পাখিদের শব্দ হচ্ছে, বিপজ্জনক। ও ম্যান, এদিকে শুধু রাস্তার রাস্তা, কিছু তো নাই। এত যে হাঁটতেছি, এটা যেন বিতা না যায়, দোয়া করেন, বুঝতেছেন? হেঁটে কোথায় চলে যাচ্ছি, হ্যাঁ? ওফ,
কাম হেয়ার। যদি এরকম একটা রোডে আপনি হাঁটতে চান, ওয়েলকাম সাফারি পার্ক। জোস, প্রাণীদের সাথে সময় কাটাতে পারবেন, প্লাস একা হাঁটতে পারবেন, একা নিজে নিজের সাথে কথা বলে। বেস্ট না আইডিয়াটা? তবে বাস আছে, আপনি চাইলে বাসে ঘুরতে পারেন, বাট আমি যেহেতু একা থাকতে পছন্দ করি, তাই একা একা হাঁটতেছি, নিজের সাথে কথা বলতেছি। আপনারা তো আছেন আমার সাথে, ভয় নেই। লোক আও, ও ম্যান, এখানে একটা টাওয়ার আছে, বাট এটা বন্ধ করে দিছে। উপর উঠতে পারলে খুবই ভালো লাগতো, খুব সুন্দরভাবে দেখতে পারতাম, বাট বন্ধ করে দেওয়াতে তো আর পসিবল না। এই যে কেন বন্ধ করতে আই ডোন্ট নো। উঠতে পারলে কিন্তু মেনলি ভালো লাগতো, সিরিয়াসলি ভালো লাগতো। ওদিকে একটা ঘর আছে, কক্ষ আছে, কি প্রাণী জানি না, দেখে আসি চলেন। জায়গাটা কি ভয়ঙ্কর দেখছেন? ও লুক, এতক্ষণ যে হাঁটতেছি অ্যাকচুয়ালি ওটা বিতা যাচ্ছে না, ফাইনালি মনে হচ্ছে দেখা যাবে ভাল্লুক। এখন ভাল্লুক দেখব, দেখা যায় কিনা আল্লাহ জানে। হ্যালো ব্রো, তুমি আছো? ইয়েস, হচ্ছে ভাল্লুক। ও মাই গড, চলে গেছে। ওদিকেও ভাল্লুক আছে, কিন্তু লক করা, যার কারণে দেখতে পারবো না। আমি এতক্ষণ যেটা খুঁজতেছি, লোক, এই পথ ধরে যদি আপনি আগান তাহলে জলহস্তি, আর এই পথ ধরে যদি যান তাহলে বাঘ, সিংহ। ওকে চলেন, বাট আই ডোন্ট নো কত দূরে, নাকি আগে জলহস্তি দেখে আসবো। এই হচ্ছে জলহস্তি মামারা। মামাদের হয়তো অনেক বেশি গরম লাগতেছে, যার কারণে অনেক দূরে যাই গেছে। গাইস, এইখানে হচ্ছে পুরাটা একটা ম্যাপ দেয়া আছে, কোথায় কি আছে, কোন জায়গায় কি আছে, সবগুলা দেখেন। আমি কোথায় আছি আমি নিজেও জানি না, কীরকম একটা প্যাচের মতো। তবে ঠিক আছে, ঘুরতেছি, সময়টা কাটুক না এমনি। এখানে একটা বোর্ড দেখে আমি তো ভয় পেয়ে গেছি গাইস। বাসে রাইট, এটা হাতে চলাচলের রাস্তা, হাঁটবেন না। ও মাই গড, এখন আমি হাঁটতেছি ওই রুটেই, বুঝতেছেন কি বিপজ্জনক। ও মাই গড, আমি ওই রুটেই হাঁটতেছি এখন। আই ডোন্ট নো কী করতেছি। বাসে যাওয়াই দরকার ছিল, কিন্তু বাসটা ধরতে পারি নাই, তাই হেঁটে হেঁটেই এক্সপ্লোর করতেছি। মনে হচ্ছে এতক্ষণ যে হাঁটতেছিলাম, ক্ষুধা লেগে গেছে। এতক্ষণ যে হাঁটতেছি যেটা দেখার জন্য, সিংহ আর হচ্ছে বাঘ দেখার জন্য যে হাঁটাহাঁটি, সেটার অবসান মেবি হতে চলেছে। কারণ এখানে একটা স্ট্রেচও বানায় রাখছে, যেটা চিতাবাঘের, জানি না। এখন তো আমি কনফিউজড, কোন দিকে যাব। দুই দিকে রুট, কোনো দিক নির্দেশনা দেয়া নেই। এদিকে একটা রুট আছে, এদিকে একটা রুট আছে, আমি এটা ধরেই যাই, দেখি কিছু দূরে দেখতে পাই কিনা। ফাইনালি এতক্ষণ যে হাঁটতেছিলাম রোদের মধ্যে, ঘেমে গেছি। ওই যে ওদের দেখা মিলছে, মামারা বসে আছে। হাই। ও শিট, ও মাই গড গাইস, লোকটা দেখছেন কি ভয়ঙ্কর, দেখছেন? সিংহ, আর ওইদিকে কি? ওইদিকে বাঘ, লায়ন। কই? এখানে। আচ্ছা, এদিক দিয়ে যেতে হবে। ও
Okay, again. Nice. Put your lion. Okay. Oh man. Dungi. ওই যে Try again. শুয়ে আছে, ক্লান্ত হয়ে শুয়ে আছে দেখছেন। হ্যালো ব্রো, এই ওকে দেখতে আসছি, ওর কোনো হুঁশ নাই, মনে হচ্ছে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে। দেখতে কেমন লাগতেছে দেখেন। হাই হাই, ওহো মাই গড, আরামসে খেয়ে নেবে। এই হচ্ছে সাম্বার হরিণ, কিভাবে তাকিয়ে আছে দেখেন। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরা রাউন্ড দিলাম, সাফারিটা পুরাটাই একটা রাউন্ড দিলাম। জানি না কতটুকু আপনাদের দেখাইতে পারছি, কতটুকু আমি নিজে দেখছি। ফার্স্ট টাইম আসছি তো অনেক কিছু বুঝতেছি না, অনেক কিছুই হয়তো বা দেখা হয় নাই। তবে যা সময় যেটা কাটাইছি এটা খুবই ভালো লাগতেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে, এই সাফারি পার্কে শেষ করে দিচ্ছি। এখনও বের হই নাই, একটু পরে বের হয়ে যাব, তারপর বাসে চলে যাব। খাই নাই, কিছু খেতে হবে। তো এখানকার নিয়মকানুনগুলো মেনে চলবেন। আসলে একটা বাস আছে, বাসে 50 টাকা টিকিট দিয়ে হচ্ছে আপনারা বাসে ট্রাভেল করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।